ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা যারা 2025-এ মাধ্যমিক দেবে, তোমাদের ইতিহাসের ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হয়ে গেছে এবং ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আমি কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কাছে যথারীতি সুন্দরভাবে তুলে ধরেছি। আজকের আমি তোমাদের কাছে তোমাদের ইতিহাসের সপ্তম অধ্যায়, যেটা রয়েছে 20 শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে টেস্ট এবং ফাইনাল পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আমি তোমাদের কাছে আলোচনা করব। মাত্র কয়েকটি প্রশ্ন এবং পরবর্তী পার্টে কিন্তু 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। তো যাই হোক, পড়ার সুবিধার জন্য আমি কিন্তু প্রত্যেকটি বিষয় এভাবে পার্ট করে তোমাদের কাছে ভিডিওগুলো আলোচনা করছি। প্রত্যেকটি পার্ট বা প্রত্যেকটি তোমাদের নাম্বার বিভাজন অনুসারে 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর এইভাবে প্রশ্নগুলো করছি। আজকে কিন্তু তোমাদের সপ্তম অধ্যায় ইতিহাসের 20 শতকের ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, বৈশিষ্ট্য, বিশ্লেষণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো 2 নম্বরে আসতে পারে সেগুলি তোমাদের কাছে আলোচনা করছি। তো দেখা যাক, প্রথম প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠা হয়? যেটা মাধ্যমিক 2018 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠা হয়? এটা মাধ্যমিক 2023 এবং 2018 সালে এসেছিল। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুনা চুক্তি কোন পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয়েছিল? যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কী বা কাকে বলে? যেটা মাধ্যমিক 2013 সালে 2010 সালে এসেছিল, এবছরের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, দলিত কাদের বলা হয়? যেটা মাধ্যমিক 2019 এবং 2017 সালে এসেছিল, যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, বীণা দাস বিখ্যাত কেন? যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, বীণা দাস বিখ্যাত কেন? পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন এবং তার সঙ্গে সঙ্গে ননিবালা দেবী স্মরণীয় কেন? পরবর্তী প্রশ্ন, রশিদ আলী দিবস কী? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার কীভাবে বিপ্লবী আন্দোলনে যুক্ত হয়েছিলেন? পরবর্তী প্রশ্ন, বাংলা বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্সের ভূমিকা কী ছিল? পরবর্তী প্রশ্ন, নমশূদ্র নামে কারা পরিচিত এবং তার সঙ্গে সঙ্গে পুনা চুক্তি কী? নমশূদ্র নামে কারা পরিচিত এবং তার সঙ্গে সঙ্গে পুনা চুক্তি কী? এবং পরবর্তী প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা কি, স্বদেশী ও বয়কট কী? তো চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, ডক্টর বি.আর. আম্বেদকর কেন স্মরণীয়? এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী প্রশ্ন, স্বরাজ দল প্রতিষ্ঠা করা হয়েছিল কেন? যেটা মাধ্যমিক 2002 সালে এসেছিল। পরবর্তী প্রশ্ন, ভাইকাম সত্যাগ্রহ কী? চলে যায় পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি কী? এবং তার সঙ্গে সঙ্গে 2 নম্বরের শেষ প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার তৈরি হয়েছিল কেন? এই গেল তোমাদের এই অধ্যায় থেকে, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলো। পরবর্তীতে আমি কিন্তু 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। এভাবে পার্ট করে যদি পড়ো তাহলে কিন্তু পড়ার ক্ষেত্রে যেমন সুবিধা হবে তেমন কিন্তু অনেকটা বিষয় বা অনেক সময় ধরে তোমাদের মনে থাকবে। তাই আমি একসঙ্গে একটা চ্যাপ্টারের 2, 4 ও 8 নম্বরের প্রশ্নগুলো একসঙ্গে না দিয়ে পার্ট করে দিচ্ছি যাতে তোমাদের পড়তে সুবিধে হয়। যাই হোক, এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো।